বঞ্চিতদের সকল বঞ্চনার অবসানে ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় ভয়েস অব বেঙ্গলের একমাত্র উদ্দেশ্য। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। আমি শামীম আক্তার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পুরনো বন্ধু বিজেপির অমিত শাহ সম্পর্কে কতকগুলো বিশেষ শব্দ ব্যবহার করেছেন লোক দেখানো ও মানুষকে বিভ্রান্ত করার জন্য। তৃণমূল আর বিজেপির সম্পর্ক চিরন্তন। এ রাজ্যে বিজেপিকে হাত ধরে টেনে এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আমলে বিজেপি পশ্চিমবাংলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। 0 থেকে 18 জন সাংসদ তৈরি করেছে মমতা ব্যানার্জির আমলে। মমতা ব্যানার্জি চায় পশ্চিমবাংলায় তার বিকল্প বিজেপি থাকুক, আর অন্যদিকে আরএসএস ও নরেন্দ্র মোদী চায় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের তখ্তে থাকুক। তবেই তার দিল্লি পরিচালনার ক্ষেত্রে সুবিধা হবে। দিল্লিতে যে কোনো বিল তৃণমূলের নীরবতায় পাস করানো নরেন্দ্র মোদীর পক্ষে সুবিধা হয়। তৃণমূল বিজেপি পরস্পর হরিহর আত্মা, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। বিজেপির তৃণমূল সখ্যতা 1998 সাল থেকে। মমতা ব্যানার্জি বাজপেয়ী সরকারের রেলওয়ে চেয়ারপারসন, 1999 বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী, 2002 সালে বাজপেয়ী সরকারের দপ্তরহীন মন্ত্রী, 2004 সালে লোকসভা ভোটে বিজেপি তৃণমূল জোট, 2006 সালে বাংলায় বিধানসভা ভোটে ফের জোট। মমতার চোখে আরএসএস প্রকৃত দেশপ্রেমী। আরএসএস এর কাছে মমতা সাক্ষাৎ দুর্গা। আর বিরোধিতা নাটক যেটা দেখছেন শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে, পিএমসি সই না করা আর তার উপঢৌকন হিসেবে 12,000 কোটি টাকার ইপিএফ এক্সামশন। কেরামতি দেখলেন তো? সমগ্র শিক্ষায় বেতন বৃদ্ধি না করে টাকা ফেরত দেওয়া এক মামুলি ঘটনা। এরপরেও আমাদের বোঝার জন্য পড়াশোনা করতে হবে কি? তাই সংগ্রাম চলবে। পুরনো সংখ্যা থেকে শিক্ষা নিয়ে নতুন সংখ্যাকে বরণ করে নতুনভাবে ঝাঁপিয়ে পড়ার নাম জীবনযুদ্ধ। এই যুদ্ধে সকলকে আগাম আহ্বান জানিয়ে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। ভয়েস অব বেঙ্গল বঞ্চিতদের আস্থার প্রতীক।